সোমবার আগরতলা প্রেস ক্লাবে টিসিএ অনুমোদিত ক্রিকেট ক্লাবসমূহ ও মহকুমার ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে টিসিএর ফ্লাড লাইট কেলেঙ্কারি নিয়ে সিট গঠন সহ আরও অনেক দুর্নীতির অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাব প্রতিনিধি সেবক ভট্টাচার্য। তিনি জানান, তাদের আক্ষেপ, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রায় 50 বছর হলেও এখনো পর্যন্ত ত্রিপুরার কোনো খেলোয়াড় ভারতের দলের সুযোগ পায়নি। কেউ যদি এসে বলে আগামী 1 বছরের মধ্যে ভারতীয় দলের ক্রিকেট ত্রিপুরা থেকে খেলোয়াড় পাঠাবে, তাহলে তারা তাদের পাশে দাঁড়াবে। রাজ্যের ক্রিকেট অ্যাসোসিয়েশনের উন্নতি নিয়ে চিন্তা না করে খালি লোপাটের চিন্তা করা হচ্ছে বলে অভিযোগ। তাদের দাবি, এগুলো এখন বন্ধ হওয়া দরকার। রাজ্যের ক্রিকেট দল আগামী দিনে জাতীয় স্তরের দলের অংশগ্রহণ করবে, এই আশায় রাখেন তিনি। প্রথমত হচ্ছে দুটো দিক, একটা হচ্ছে স্পোর্টসের দিক, আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ দিক। এবার তার অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে তদন্তকারী, কিন্তু তার চাইতে বড় বিষয় হচ্ছে আমাদের আক্ষেপ, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বয়স হচ্ছে প্রায় 50। আজকে পর্যন্ত ত্রিপুরা থেকে একজন প্লেয়ার ভারতের জাতীয় দলে চান্স পায়নি। একজন প্লেয়ার ভারতের জাতীয় দলে সিনিয়র, ভারতের জাতীয় এ দলে চান্স পায়। সেক্রেটারি প্রেসিডেন্ট কে হবে, কে কমিটিতে আসবে, সেগুলো তুচ্ছ বিষয়। আমরা দায়িত্ব নিয়ে বলি, ক্লাবগুলো আমরা দায়িত্ব নিয়ে বলি, কেউ যদি এসে দায়িত্ব নিয়ে বলে যে হ্যাঁ ভারতীয় দলে আমার ত্রিপুরা রিপ্রেজেন্ট করবে আগামী 1 বছরের মধ্যে, আমরা তাদের পাশে দাঁড়াবো। এই বিষয়ে কোনো কথা নেই, রাজ্য ক্রিকেটের ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথা নেই, শুধুমাত্র লোপাট লোপাট লোপাট। কতদিন চলবে? এগুলো বন্ধ হওয়া দরকার এবং রাজ্য ক্রিকেটকে ন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া, ন্যাশনাল লেভেলে জাতীয় টিমে সিনিয়র দলে ত্রিপুরার রিপ্রেজেন্টেটিভ চায়। নতুন কমিটি আগামী দিন যারাই আসবে তারা এই দায়িত্ব নিক, আমরা চাই ন্যাশনাল টিমে ত্রিপুরার রিপ্রেজেন্টেটিভ চাই।